Hello guys, in this video I'll be explaining everything you need to know about quadratics according to your P1 syllabus in A levels. So let's start with this video. Quadratics এর মধ্যে সবার আগে আমাদের বোঝা লাগবে এক একটা ইকুয়েশনের ফর্ম। কোয়াড্রেটিকের মধ্যে তিনটা ফর্ম আছে ইকুয়েশনের, তিনটা ফর্মে ইকুয়েশন থাকতে পারে। একটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মগুলো দেখার সাথে সাথেই আমাদের বোঝা লাগবে যে এটা কোন ফর্মের মধ্যে আছে, বিকজ এক একটা ফর্ম আমাদেরকে এক একটা information দিয়ে থাকে. So this form over here, this is the standard form of equation. আর তারপর এটা হলো আমাদের vertex form or completed square form. আচ্ছা, তারপর আরেকটা লাস্ট ফর্ম হলো কোয়াড্রেটিক ইকুয়েশন লেখার, সেটা হলো রুট ফর্ম। আচ্ছা, সো এই তিনটা ইকুয়েশনের ফর্ম কি কি ইনফরমেশন দেয় ওইটা আমরা থ্রু আউট দিস লেকচার বুঝতে থাকবো। সো আমরা সবার আগে দেখে নেই কিছু কনভার্সন, স্ট্যান্ডার্ড ফর্ম থেকে কমপ্লিটেড স্কোয়ার ফর্মে যাওয়ার কনভার্সনগুলো। সো দিস ইকুয়েশন ওভার হিয়ার, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন ইন কোয়াড্রেটিক, আর এটাকে আমরা এই ফর্মে নেব, অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিটেড স্কোয়ার অর ভার্টেক্স ফর্ম। আচ্ছা, সো ইকুয়েশন এই জায়গাটাতে আছে 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 44, এটাকে কমপ্লিটেড স্কোয়ার ফর্মে নেওয়ার জন্য তিনটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হবে আমরা 2 আর এক্স স্কোয়ারের সাথে যে কোফিশিয়েন্ট থাকবে ওইটাকে কমন নিয়ে নিব। সো এক্স স্কোয়ারের সাথে 2 আছে, সো 2কে কমন নিয়ে নিলাম, আর 2কে কমন নেওয়ার পরে এটা আসতেছে এখন এক্স স্কোয়ার মাইনাস 8x, অ্যান্ড দেন কিছু একটা গ্যাপ রেখে তারপর এই জায়গাটাতে লিখবো প্লাস 22। লাস্টের জন্য কিছু একটা গ্যাপ রাখবো। এই গ্যাপের মধ্যে কি করব এটা দেখাচ্ছে। আচ্ছা, তারপর এক্স এর সাথে যে নাম্বারটা থাকবে, এক্স এর সাথে যে নাম্বার থাকে এই নাম্বারকে হাফ করব। এক্স এর সাথে যে নাম্বারটা থাকে এটাকে হাফ করব। সো 8কে যদি হাফ করি, 8-এর হাফ আসতেছে 4। সো একবার লিখবো প্লাস 4 হোল স্কোয়ার, আরেকবার লিখবো মাইনাস 4 হোল স্কোয়ার, সো একবার প্লাস 4 হোল স্কোয়ার, একবার মাইনাস 4 হোল স্কোয়ার। সো এই গ্যাপের মধ্যে এই 8-এর হাফটা লিখবো। আচ্ছা, তারপর সো এটা গেল আমাদের দুইটা স্টেপ। লাস্টের স্টেপ সেটা হবে আমরা আবার সেম জিনিসটা লিখবো, বাট এবার এই ফার্স্ট 3 টার্ম থেকে এই যে প্রথম যে 3টা টার্ম আছে, এই জায়গায় যে প্রথম 3টা টার্ম আছে, এই প্রথম 3টা টার্ম থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। সো লেটস সি কোন টার্ম থেকে কি ইনফরমেশন আমরা এখন পিক করব। সো যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার থেকে শুধু আমরা এক্স নিব, এই এক্স স্কোয়ারটা থেকে শুধু আমরা এক্স নিব। সো এটা আসতেছে এই জায়গায় শুধু এক্স। তারপর সেকেন্ড যে টার্ম থাকবে, সেকেন্ড টার্মের জাস্ট সাইনটা নিব। সেকেন্ড টার্মের সাইন হলো নেগেটিভ, সো এই জায়গায় আমরা মাইনাস সাইনটা নিব। সেকেন্ড টার্মের জাস্ট সাইনটা আসবে, সো মাইনাস সাইন। তারপর থার্ড টার্মের নাম্বারটা নিব। থার্ড টার্ম আসছে কত? 4, সো ওই 4টা এই জায়গায় লিখবো। সো থার্ড টার্ম থেকে জাস্ট এইটার নাম্বারটা এসে যাবে, সো এটা আসবে এই জায়গায় 4, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার মাইনাস বাকি যা যা আছে সব কিছু সেম থাকবে। মাইনাস 4 স্কোয়ার ছিল 16, 4 স্কোয়ার হবে 16, সো 16 প্লাস 22, অ্যান্ড দেন বেসিক অ্যালজেব্রা অ্যাপ্লাই করবো। এই জায়গাটাতে আমরা এখন ব্র্যাকেট মাল্টিপ্লাই করে দিয়ে, সো 2x মাইনাস 4 হোল স্কোয়ার আর মাইনাস 16 প্লাস 22 আসতেছে 6, আর 6-এর সাথে যখন এই 2টা মাল্টিপ্লাই করবো এটা হয়ে যাবে 12, সো এই জায়গায় আসবে মাইনাস 12। সো আমাদের ইকুয়েশন যেই ফর্মে রাখতে বলছিল ওই ফর্মে ইকুয়েশনটা এসে গেছে। সো দিস ওয়াজ দ্য ফর্ম দে হ্যাভ asked us to write in, আর এই ফর্মে ইকুয়েশন এসে গেছে, ওয়ার এ এর জায়গায় আছে 2, বি এর জায়গায় আছে 4, আর সি এর জায়গায় আছে মাইনাস 12। ও সরি, এই যে প্লাস 12 হবে। নেক্সট আমাদের কাছে আরেকটা
স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন দিয়ে দিছে, আমাদেরকে আরেকটা স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন দিয়ে দিছে, আর এই ইকুয়েশনটাকে আবার কমপ্লিটেড স্কোয়ার ফর্মে নিতে বলছে। সো আমরা আবার সেম স্টেপসগুলাই ফলো করব। দ্য ফার্স্ট স্টেপে আমরা কি করব, এক্স স্কোয়ারের সাথে যেই কোফিশিয়েন্ট থাকবে, এক্স স্কোয়ারের সাথে যেই কোফিশিয়েন্টটা থাকবে ওটাকে কমন নিব। সো এটাকে কমন নিলে এই জায়গায় এসে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x, আর তারপর একটা গ্যাপ দিব, গ্যাপ দিয়ে 25-এর মধ্যে আবার 25-এর মধ্যে আবার 2 কমন নেওয়া যাচ্ছে না। সো যখন একটা নাম্বার মধ্যে আরেকটা নাম্বার কমন নেওয়া যাবে না, তখন আমরা জোর করে কমন নেব। সো 25/2 লিখে এটাকে জোর করে কমন নেব। আচ্ছা, তারপর কি করব, তারপর এই গ্যাপ যে আছে, গ্যাপের মধ্যে আমরা 8-এর হাফ লিখব। সো 8কে যদি হাফ করি এটা আসতেছে 4, একবার লিখবো লাগে প্লাস 4 হোল স্কোয়ার, আরেকবার লিখবো মাইনাস 4 হোল স্কোয়ার। তারপর সো লাস্টের স্টেপে আমরা এখন কিছু ইনফরমেশন নেওয়া স্টার্ট করব উপরের লাইনটা থেকে। সো এক্স ফার্স্টের 3টা টার্ম থেকে, এই 3টা টার্ম থেকে আমরা ইনফরমেশনগুলো নিব। ফার্স্টের টার্ম থেকে এক্স স্কোয়ার থেকে জাস্ট এক্স আসবে, সেকেন্ড টার্ম থেকে জাস্ট সাইন আসবে। সো সাইন হলো কি এবার পজিটিভ, সো প্লাস আসলো, আর লাস্ট টার্ম থেকে জাস্ট নাম্বারটা আসবে, এই জায়গায় জাস্ট নাম্বারটা বসবে, হুইচ ইজ 4, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার। তারপর বাকি যা যা আছে সব কিছু সেমই থাকবে, -16 প্লাস 25/2 ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন আমরা নর্মাল এলজেব্রা সলভ করব। সেই জায়গায় 2টা মাল্টিপ্লাই হবে সবগুলোর সাথে, সো এই 2টা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এটার সাথেও মাল্টিপ্লাই হবে, ইভেন কি এটার সাথেও মাল্টিপ্লাই হবে, উইচ ইজ দ্য বেসিক এলজেব্রা উই হ্যাভ লার্নড ইন ও লেভেলস। তারপর মাল্টিপ্লাই করার পরে এটা আসতেছে 2x প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 32 প্লাস 25, and then 2x plus 4 whole square plus minus 7, and this is our final answer. আর এই ফাইনাল অ্যান্সারটা আমাদের একদম যে ফর্মে রাখতে বলছিল এই ফর্মে এসে গেছে, where a is equals to 2, b is equals to 4, আর c is equals to -7. Alright, so now let's look at the most advanced question in this conversion. So এখন আমরা এই quadratic equation which is in standard form এটাকে কনভার্ট করব in another quadratic equation which is in completed square form, but এবার completed square form-এর আগে যে এটা থাকে এবার ওইটা নেই, ইনস্টেড ভিতরে x এর সাথে কিছু একটা নাম্বার আছে। আচ্ছা, সো এইসব কোয়েশ্চেন সলভ করার স্টেপ হলো গিয়ে 2টা। স্টেপ নাম্বার 1, স্টেপ 1-এ আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশনটাকে কনভার্ট করব টু কমপ্লিটেড স্কোয়ার ফর্ম। সো আমাদের ফার্স্ট স্টেপটা এই জায়গায় হবে এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকবে সেটাকে কমন নেওয়া আছে। এক্স স্কোয়ারের সাথে আছে 4, সো 4কে কমন নিব, আর 4কে কমন নিলে ইকুয়েশন এবার আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 6x, তারপর একটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে জায়গায় লিখবো প্লাস 12, তারপর 6 যেটা থাকে এক্স এর সাথে যে কোফিশিয়েন্ট থাকে ওইটাকে হ্যাফ করব। সো এক্স এর সাথে আছে 6কে যদি হ্যাফ করি তো এটা আসতেছে 3, সো একবার লিখবো প্লাস 3 স্কোয়ার, আরেকবার লিখবো -3 স্কোয়ার। অলরাইট, এই জায়গায় ব্র্যাকেট ক্লোজ করে নেই। তারপর লাস্টের স্টেপ, এবার আমরা ফার্স্ট 3টা টার্ম থেকে, এই ফার্স্ট 3 টার্মস থেকে আমরা ইনফরমেশন নেওয়া স্টার্ট করব। সো ফার্স্টের জায়গা থেকে ফার্স্ট টার্ম থেকে আসবে জাস্ট এক্স, সেকেন্ড টার্ম থেকে জাস্ট সাইনটা আসবে -6x, সো এই জায়গায় সাইন হলো গিয়ে মাইনাস, সো সাইন আসলো। লাস্টের টার্ম থেকে জাস্ট নাম্বারটা আসবে উইচ ইজ 3, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। তারপর বাকি যা যা আছে সব কিছু সেমই থাকবে, -3 হোল স্কোয়ার, সো 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 12, অ্যান্ড দেন নর্মাল এটা আমরা সলভ করে নিব। সো x -3 হোল স্কোয়ার প্লাস 3, সো 4 ব্র্যাকেট x -3 হোল স্কোয়ার প্লাস 12, এইটা আমাদের কমপ্লিটেড স্কোয়ার ফর্মে আসলো। সো এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি দিস ইকুয়েশন ইজ নট ইন দিস ফর্ম। সো আমাদের আরও কিছু এক্সট্রা স্টেপ করা লাগবে। সো এক্সট্রা আর কী কী স্টেপস করা লাগে সেটা এখন দেখে
আমরা এই ইকুয়েশনের সো x minus 3 হোল স্কোয়ার প্লাস 12 অ্যান্ড দেন আমরা এখন কি করতে পারি, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, সো x minus 3 হোল স্কোয়ার প্লাস 12। এখন আমরা কি করবো, এখন আমরা পাওয়ারটাকে কমন নিব না, সো এই জায়গায় স্কোয়ার আছে, এই জায়গায়ও স্কোয়ার আছে, এই পাওয়ারটাকে এখন আমরা কমন নিব। সো পাওয়ারটাকে যখন কমন নিতেছি ইকুয়েশন এখন হবে 2x minus 3 হোল স্কোয়ার প্লাস 12 অ্যান্ড দেন ব্র্যাকেট মাল্টিপ্লাই করা যাচ্ছে এই জায়গায়, সো এটা এসে দাঁড়াচ্ছে এখন 2x minus 6 plus 12 and this is our final answer. আর ইকুয়েশন এই ফর্মে রাখতে বলছিল, সো সামনে 2x আছে, সামনে 2x, a is equals to 6 আর b is equals to 12। সো এরকম টাইপ কোয়েশ্চেন সলভ করার হলো গিয়ে দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ হলো গিয়ে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশনটাকে কমপ্লিটেড স্কোয়ার ফর্মে নিয়ে নিব। কমপ্লিটেড স্কোয়ার ফর্মে নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এই জায়গায় যে নাম্বারটা থাকবে, সামনে যে নাম্বারটা থাকবে ওইটাকে স্কোয়ার করতে পারবো, সো ওইটার স্কোয়ার লিখবো অ্যান্ড দেন আমরা পাওয়ারকে কমন নিব। পাওয়ারকে কমন নেওয়ার পরে আমাদের বাকি যেসব স্টেপ আছে ওইসব আই গেস একে একে বোঝা যাবে। সো তারপর আমরা জাস্ট ব্র্যাকেট মাল্টিপ্লাই করে দিয়ে ফাইনাল অ্যান্সারে রিচ করছি। আচ্ছা, নেক্সটের থিং আমরা দেখবো স্ট্যান্ডার্ড ফর্ম টু রুট ফর্ম। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন আর এটা হলো গিয়ে রুট ফর্ম। সো স্ট্যান্ডার্ড ফর্ম থেকে রুট ফর্মের যাওয়ার ওয়ে হলো গিয়ে ফ্যাক্টরাইজেশন ছাড়া আমরা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে রুট ফর্মে যেতে পারবো না। সো এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া আছে y is equals to 7x square minus 63. So this equation is in standard form. এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমরা এখন রুট ফর্মে নিব। Now how we will do this? আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। সো 7 কমন নিয়ে এই জায়গায় আসতেছে x square minus 9 and then y is equals to 7। এই জায়গায় আমরা দেখতে পারতেছি a square minus b square আছে, সো a square minus এই জায়গায় b square which is the 3 square and then y is equals to 7। a square minus b square থাকলে আমরা দেখতে পারি a minus b আর a plus b। সো এটাই আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। সো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশনটা, এই স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশনকে আমরা রুট ফর্মে নিয়ে ফেললাম। There you go, রুট ফর্মে এসে গেছে। নেক্সট এটাকে এখন ফ্যাক্টরাইজ করি। সো এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এটাকে রুট ফর্মে নিব। সো y is equals to রুট ফর্মে নেওয়ার জন্য আমরা ফ্যাক্টরাইজ করব। সো x square minus 8x minus 2x plus 2x minus 16 and then y is equals to x minus 8 plus 2x minus 8। তারপর y is equals to x plus 2 x minus 8। There we go, আমাদের root form এসে গেছে equation and this equation is also in this form. All right, I hope this is clear to you guys. Next এখন আমরা দেখব sketch of quadratic curve. সো একটা ইকুয়েশন থেকে আমরা কিভাবে ওই ইকুয়েশনের রেসপেক্টিভ গ্রাফ স্কেচ করতে পারি ওইটা এখন আমরা শিখব, স্পেশালি ফর কোয়াড্রেটিক ইকুয়েশনস। আচ্ছা, সো দ্য ফার্স্ট থিং আমাদের কী কী জিনিস জানা লাগবে একটা গ্রাফ স্কেচ করার জন্য। একটা কোয়াড্রেটিক গ্রাফ স্কেচ করার জন্য আমাদের তিনটা জিনিস জানা লাগে। একটা লাগে তার শেপ, আরেকটা জানা লাগে তার টার্নিং পয়েন্ট, আরেকটা জানা লাগে ওয়াই ইন্টারসেপ্ট। আচ্ছা, সো শেপ আমরা পেয়ে থাকি দুইটা ফর্মে, একটা থাকে হলো গিয়ে মিনিমাম কার্ভ আর একটা হলো গিয়ে ম্যাক্সিমাম কার্ভ। এই মিনিমাম কার্ভকে আমি বলে থাকি স্মাইলি ফেস আর ম্যাক্সিমামটাকে বলে থাকি স্যাড ফেস, বিকজ ওয়াই নট, জাস্ট এই জায়গায় চোখ দিয়ে দিলেই তাহলে এই জায়গায় স্যাড আর মিনিমাম, স্যাড আর হ্যাপি ফেস বোঝা যাচ্ছে। আচ্ছা, সো স্মাইলি ফেস কখন হয়? স্মাইলি ফেস হয় যখন এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকবে, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যখন পজিটিভ হবে
ওই সময় আমাদের ইকুয়েশনটা একটা স্মাইলি ফেস গ্রাফ দিবে। আর যখন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট নেগেটিভ হবে ওই সময় আমাদের গ্রাফটা স্যাড ফেস হবে। আচ্ছা, এখন টার্নিং পয়েন্ট আমরা কিভাবে দেখব? টার্নিং পয়েন্ট আর ভার্টেক্স আর স্টেশনারি পয়েন্ট আমরা সবসময় পেয়ে থাকি ফ্রম কমপ্লিটেড স্কোয়ার ফর্ম। আচ্ছা, সো এই জায়গায় একটা কমপ্লিটেড স্কোয়ারের ফর্মে ইকুয়েশন দেওয়া আছে। সো এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে টার্নিং পয়েন্টটা ক্যালকুলেট করব? এই পার্ট যে আছে এটাকে আমরা লিখব এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, আর তারপর এক্সকে সাবজেক্ট করলে সেটা হচ্ছে 2। সো টার্নিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের ভ্যালু আসতেছে 2, আর তারপর এইটা যে আছে দিস হোল থিং রিপ্রেজেন্টস দ্য ওয়াই ভ্যালু of the turning point. So y value আসতেছে -7. So a 2 - 7, this is the turning point of the equation or of the graph. So এই জায়গায় TP এসে যাচ্ছে 2 - 7. অলরাইট, তারপর এখন এই ইকুয়েশন থেকে আমরা শেপ কিভাবে বলতে পারি? এই শুরুর যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদেরকে শেপ বলে। So this number in completed square form tells us the shape of the graph. So this will tell us the shape. আর এই জায়গাটাতে আমাদের 3 যেটা আছে এই 3টা পজিটিভ। সো সিন্স এটা পজিটিভ তাই এটা একটা স্মাইলি ফেস দিবে। So this is going to be a smiley face because 3 is positive. অলরাইট, সো এখন আমরা একটা জিনিস দেখতে পারলাম যে কমপ্লিটেড স্কোয়ার ফর্ম থেকে আমরা কি কি ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারি। সো কমপ্লিটেড স্কোয়ার ফর্ম থেকে আমরা ফার্স্ট অফ অল শেপ জানতে পারি কার্ভের। সো এই জায়গায় নাম্বারটা যদি পজিটিভ থাকে তাহলে এটা একটা স্মাইলি ফেস হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে এটা একটা স্যাড ফেস হবে। সো ফার্স্ট অফ অল আমরা শেপ জানতে পারি, তারপর আমরা জানতে পারি হলো গিয়ে টার্নিং পয়েন্ট। সো আমরা সবসময় টার্নিং পয়েন্টটা ফাইন্ড আউট করে থাকি ফ্রম কমপ্লিটেড স্কোয়ার ফর্ম। টার্নিং পয়েন্ট আমরা জানি এক্স মাইনাস 2, ওই পুরো জায়গাটাকে ইকুয়ালস টু 0 বসে দিব, অ্যান্ড দেন এক্সকে সলভ করবো, অ্যান্ড দ্যাট উইল গিভ দ্য এক্স ভ্যালু অফ দ্য টার্নিং পয়েন্ট। আর তারপর মাইনাস এই জায়গায় যে নাম্বারটা থাকবে দিস হোল থিং উইল গিভ দ্য ওয়াই ভ্যালু অফ দ্য টার্নিং পয়েন্ট উইচ ইজ -7 ইন দিস কেস। সো দ্য টার্নিং পয়েন্ট ফর দিস ইকুয়েশন উইল বি 2 - 7। সো আমরা যে ইকুয়েশনগুলো লিখছিলাম এই জায়গায় আমরা লিখতে পারি যে this part tells us the shape of the curve, and this thing we will put set equals to 0, আর তারপর x কে সলভ করে নিব which will be b, and this whole part gives the y value of the turning point. All right, so যদি একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশনে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টার্নিং পয়েন্ট যেটা আছে টার্নিং পয়েন্ট আসছে বি আর সি। সো বি আর সি ইজ দ্য টার্নিং পয়েন্ট। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ গাইস। তারপর সো শেপ কীভাবে আমরা ফাইন্ড আউট করবো এটা আমরা বুঝতে পারলাম, কীভাবে টার্নিং পয়েন্ট ফাইন্ড আউট করবো ওইটাও বুঝতে পারলাম। লাস্ট থিং উই নিড টু নো ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। সো ওয়াই ইন্টারসেপ্টে এক্সের ভ্যালু বসবে 0। সো ওয়াই ইন্টারসেপ্টে এক্সের ভ্যালু বসবে 0, আর ওয়াই ইন্টারসেপ্টটা আমরা সবসময় ফাইন্ড আউট করে থাকি ফ্রম স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ইকুয়েশন। দিস ইজ ফাউন্ড ফ্রম স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, সো স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা ওয়াই ইন্টারসেপ্টটা ক্যালকুলেট করব। সো ওয়াই ইন্টারসেপ্টের মধ্যে আমরা জানি যে এক্স এর ভ্যালু বসবে 0। সো এই পুরো ইকুয়েশনের মধ্যে এক্স এর ভ্যালু বসে দেব 0। সো 2 0 স্কোয়ার প্লাস 12 0 প্লাস 5, তাহলে দেখা যাচ্ছে ওয়াইয়ের ভ্যালু ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু আসতেছে শুধু 5। সো দিস 5 ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। সো লাস্টে যে নাম্বার থাকে ইন স্ট্যান্ডার্ড ফর্ম দ্যাট ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। সো এই ইনফরমেশন আমরা লিখতে পারি এই জায়গায় যে এই নাম্বারটা দিস নাম্বার tells us the y-intercept of the graph, আর তারপর এই নাম্বার এই জায়গায় যে নাম্বারটা থাকবে this tells us the shape
রাইট। লাস্টলি এক্স ইন্টারসেপ্ট অ্যাকচুয়ালি আমাদের ফাইন্ড আউট করা লাগে না ফর স্কেচ, বাট সামটাইমস কোয়েশ্চেনের মধ্যে রিকোয়ার্ড থাকে। সো কোয়েশ্চেনের মধ্যে যখন রিকোয়ার্ড থাকবে ওই সময় আমরা এক্স ইন্টারসেপ্টটা ফাইন্ড আউট করবো, আদারওয়াইজ আমাদের দরকার পড়বে না এক্স ইন্টারসেপ্ট ফাইন্ড আউট করার। এক্স ইন্টারসেপ্টকে রুটও বলা হয়। এক্স ইন্টারসেপ্টের আরেকটা নাম হলো গিয়ে রুট। আর রুটস অফ অ্যান ইকুয়েশন উইল কাম ফ্রম দ্য রুট ফর্ম। সো আমরা এক্স ইন্টারসেপ্ট বা রুট সবসময় ক্যালকুলেট করে থাকি ফ্রম রুট ফর্ম। আচ্ছা, সো এই জায়গাটাতে একটা রুট ফর্মের ইকুয়েশন দেওয়া আছে। আমরা জানি যে দিস part over here will tell us the shape of the graph, আর তারপর এই দুইটা পার্ট বলতে হলো গিয়ে এক্স ইন্টারসেপ্ট। সো এই পার্ট পুরাটাকে বসাবো equals to 0, so this whole part will be equals to 0 and then x কে সাবজেক্ট করলে এসে যাবে 2, সেম ফর দিস পার্ট। সো এই জায়গায় আমরা x plus 1 equals to 0 বসাবো and then x কে সাবজেক্ট করলে এসে যাবে 1। সো আমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি যে এই ইকুয়েশনের যে গ্রাফটা হবে ওই গ্রাফটা এক্স এক্সিসকে দুই জায়গায় ক্রস করবে আর ওই ভ্যালুসগুলো হবে 2 আর 1, 2 আর -1, সরি -1। অলরাইট, সো এটা থেকে আমরা ইনফরমেশন পাই যে শেপ এ পার্ট থেকে পাই হলো গিয়ে শেপ, আর এই জায়গা দিচ্ছে আমাদেরকে এক্স ইন্টারসেপ্ট ইকুয়ালস টু 0, আর তারপর এই জায়গাও ইকুয়ালস টু 0 বসাবো এন্ড দেন এই জায়গা থেকে আসতেছে x ইজ ইকুয়ালস টু b আর x ইজ ইকুয়ালস টু c। অলরাইট, so that's it for what we need to know to sketch a graph. আচ্ছা, এখন এটার কিছু এক্সাম্পলস দেখি। সো এই যেটাতে বলা আছে টু স্কেচ আ গ্রাফ অফ দিস ইকুয়েশন, এটা 3 মার্কের থাকবে। আমি অলরেডি একটা গ্রাফ স্কেচ করে রাখছি, বাট এটা কিভাবে ফর্ম হয়েছে, এইরকম গ্রাফটা কিভাবে আসছে ওইটা এখন দেখি। সো আমাদের ফার্স্ট জিনিস আমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি, দ্যাট ইজ দ্য শেপ। সো এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা আছে, এটা আমাদেরকে শেপ বলতেছে। সো শেপ এই জায়গাটাতে আছে স্মাইলি ফেস কেন? বিকজ এক্স স্কোয়ারের সাথে যে কোফিশিয়েন্ট আছে দ্যাট ইজ পজিটিভ, সো দিস উইল প্রোভাইড আ স্মাইলি ফেস। আর তারপর আরেকটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। সো স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা দুইটা জিনিস ফিগার আউট করে ফেললাম, একটা হলো গিয়ে শেপ আর একটা হলো গিয়ে ওয়াই ইন্টারসেপ্ট। সো দিস ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। তারপর এখন আরেকটা জিনিস লাগবে, দুইটা আমাদের ইন টোটাল 3টে ইনফরমেশন লাগে, একটা লাগে শেপ, আরেকটা লাগে টার্নিং পয়েন্ট, আর একটা লাগে ওয়াই ইন্টারসেপ্ট। এখন শেপ আমরা জানি, ওয়াই ইন্টারসেপ্ট আমরা জানি, বাকি একটা জিনিস বাকি আছে, সেটা হলো গিয়ে টার্নিং পয়েন্ট। সো টার্নিং পয়েন্ট আমরা সবসময় বলে থাকি ফ্রম কমপ্লিটেড স্কোয়ার ফর্ম। সো ইকুয়েশন এই জায়গায় 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 এটা দেওয়া আছে, অ্যান্ড দেন কমপ্লিটেড স্কোয়ার ফর্মে যাওয়ার ফার্স্ট স্টেপই হবে এক্স স্কোয়ারের সাথে যে নাম্বার থাকবে এটাকে কমন নিয়ে নেওয়া। সো এই জায়গায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x একটা স্পেস দিয়ে তারপর লিখবো 7 প্লাস 7, সরি প্লাস 7 না, তো প্লাস 7/2, বিকজ 7-এর মধ্যে 2 কমন নেওয়া যায় না, সো জোর করে কমন নিব। তারপর 2 এর হাফ করবে, জায়গায় 2 আছে, এক্স এর সাথে যে নাম্বার থাকে এক্স এর সাথে 2 আছে, সো এই 2-কে হাফ করবো, 2-কে হাফ করলে এটা হচ্ছে 1। সো একবার লিখবো প্লাস 1 হোল স্কোয়ার, একবার লিখবো -1 স্কোয়ার। তারপর অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ এই জায়গাটাতে 2। এখন আমরা প্রথম 3টে টার্ম থেকে কিছু ইনফরমেশন নেওয়া স্টার্ট করব। সো এক্স ফার্স্টের টার্ম থেকে জাস্ট এক্স আসবে, সেকেন্ড টার্ম থেকে সাইন আসলো, থার্ড টার্ম থেকে জাস্ট নাম্বারটা আসলো, আর ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার, -1 প্লাস 7/2, and then 2 এখন মাল্টিপ্লাই করে দিই, 2x minus 1 whole square minus 2 plus 7, so 2x minus 1 whole square plus
5. সো এখন আমরা এই জায়গা থেকে টার্নিং পয়েন্টে ক্যালকুলেট করতে পারি। সো এক্স মাইনাস ওয়ান যে আছে, এক্স মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড দেন এক্স ইজ ইকুয়ালস টু 1. দিস ইজ দ্য এক্স ভ্যালু অফ দ্য টার্নিং পয়েন্ট। আর এই জায়গায় যেই 5টা আছে এই পুরো নাম্বারটাই হবে ওয়াই ভ্যালু অফ দ্য টার্নিং পয়েন্ট। সো ওয়াই ইজ ইকুয়ালস টু 5. সো এটা এই ইকুয়েশনের টার্নিং পয়েন্ট এসে গেল 1 আর 5। আর এখন আমি যে গ্রাফটা ড্রয়িং করছি ওই গ্রাফের সাথে সব কিছু ম্যাচ করি। সো শেপ ছিল স্মাইলি ফেস আছে, ডান। ওয়াই ইন্টারসেপ্ট যে আছে 7, সো ওয়াই ইন্টারসেপ্ট 7 এটাও আছে, ডান। তারপর টার্নিং পয়েন্ট এই জায়গায় যে আছে 1 5, টার্নিং পয়েন্ট 1 5, টার্নিং পয়েন্টও 1 5, ডান। সো এই তিনটে ইনফরমেশনে আমাদের দরকার ছিল, আর এই তিনটে ইনফরমেশনই আমরা প্লট করে ফেলছি, আর এটার জন্যই থাকবে 3 মার্ক। নেক্সট আমরা মুভ করি ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালুতে। ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ আ ইকুয়েশন। সো যদি আমাদের এই কমপ্লিটেড স্কোয়ার ফর্মের মধ্যে এটা পজিটিভ থাকে, এ যদি পজিটিভ থাকে তখন সিটাই হয় আমাদের মিনিমাম ভ্যালু। সো এ যদি পজিটিভ থাকে তার মানে এটা একটা স্মাইলি ফেস যখন আমরা ড্রয়িং করব ওই সময় এই সি যেই ভ্যালুটা থাকবে, এই যে দিস সি ভ্যালু উইল বি দ্য মিনিমাম ভ্যালু। আর তারপর যদি এ নেগেটিভ থাকলে তখন সিটা হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু। সো এইটার জন্য 1 মার্কের একটা কোয়েশ্চেন আসবে, লাস্টের পার্টের দিকে আসে মোস্ট অফ দ্য টাইম। সো ইকুয়েশন দিয়ে দেয়, আর ইকুয়েশন দেওয়ার পরে বলতে হলো গিয়ে টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। সো ওইটার জন্য এত ওয়ার্কিং করার কোনো দরকার নেই, আমরা জাস্ট ইকুয়েশনটা দেখে যদি এটা পজিটিভ থাকে তাহলে সিটা হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি এ নেগেটিভ থাকে তাহলে সি হয়ে যাবে উল্টাটা বলে ফেললাম। সো যদি এ পজিটিভ থাকে তাহলে আমাদের সি হয়ে যাবে মিনিমাম ভ্যালু, আর যদি এ নেগেটিভ থাকে তাহলে সি হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু। তো এটা ইউজুয়ালি 1 মার্কের কোয়েশ্চেন এসে থাকে। আচ্ছা, নেক্সট এখন আমরা দেখব রুটস। এক্স ইন্টারসেপ্টের মধ্যে ওয়াইয়ের ভ্যালু হবে 0। সো এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের রুটসগুলো আমরা ক্যালকুলেট করব। এই জায়গায় রুটসগুলো ক্যালকুলেট করার জন্য আমরা ওয়াইয়ের ভ্যালু বসাবো 0। সো 0 ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 11, এটা ইকুয়েশন এসে গেল। আর তারপর এটাকে ফ্যাক্টরাইজ করব, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 11 ইজ ইকুয়ালস টু 0। আর এটাকে যদি এখন ফ্যাক্টরাইজ করতে যাই তাহলে দেখা যাবে যে আমরা এটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করতে পারতেছি না। সো যখন ফ্যাক্টরাইজ করা যায় না তখন আমরা একটা কোয়াড্রেটিকের ফর্মুলা শিখে আসছি, which is x is equals to minus b plus minus root over b square minus 4ac by 2a. সো এই ফর্মুলা শিখে আসছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। বাট এই ফর্মুলাতে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমাদের জানার আছে। সেই ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে এই বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে ডিপেন্ড করবে ইকুয়েশনের কয়টা সলিউশন হবে। আমরা ইনিশিয়ালি এই ইকুয়েশনটা দেখে আমরা ফ্যাক্টরাইজ করতে গেছি। সো যদি ফ্যাক্টরাইজ করতে পারতাম তখন আমরা দেখতে পারতাম যে এই ইকুয়েশনে কয়টা এক্সের ভ্যালু দিবে। সো এই ইকুয়েশন কয়টা এক্সের ভ্যালু দিবে ওই সময় আমরা দেখতে পারতাম। বাট সো এই ফ্যাক্টরাইজ করারতে আমরা যে এক্সের ভ্যালুগুলো পাবো ওইটা অ্যাকচুয়ালি যে কয়টা এক্সের ভ্যালু পাবো ওইটা অ্যাকচুয়ালি এই পার্টটা ডিটারমাইন করে। সো বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের ডিটারমাইন করে একটা ইকুয়েশনের কয়টা সলিউশন হবে। সো ইফ বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা যদি 0 আসে, সো বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা যদি আমাদের পজিটিভ আসে, যদি পজিটিভ একটা অ্যান্সার আসে বি স্কোয়ার মাইনাস 4ac করাতে, তখন 2টা অ্যান্সার আসে। তখন এই পুরো ইকুয়েশনের 2টা অ্যান্সার আসবে, 2টা রুট আসবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 আসলে একটা অ্যান্সার আসে, শুধু একটা অ্যান্সার আসবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি একটা নেগেটিভ ভ্যালু দেয় তাহলে কোনো অ্যান্সারই আসবে না, নো অ্যান্সার।
সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি নেগেটিভ হয় ওই সময় আমাদের গ্রাফটা থাকে এইভাবে উপরের দিকে। সো উপরের দিকে থাকে আর এটা এক্স এক্সিসে কোনো জায়গায় ক্রসই করবে না। সো ক্রস করে না দেখেই এটার কোনো রুট নেই। সো এটার এক্স ইন্টারসেপ্ট নেই, এটা সিন্স এটা উপরে আছে তাই এটার কোনো এক্স ইন্টারসেপ্ট নেই, আর তার মানে এটার কোনো রুট নেই। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি নেগেটিভ থাকলে আমাদের গ্রাফটা এইভাবে থাকে উপরের দিকে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়ালস টু জিরো হয় তখন আমাদের গ্রাফটা জাস্ট এক্স এক্সিসে একটা পয়েন্টে টাচ করে, একটা পয়েন্ট ইন্টারসেপ্ট করে। সিন্স একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করতেছে তাই একটা অ্যান্সার থাকে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়ালস টু জিরো হয়। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি একটা পজিটিভ অ্যান্সার দেয় তখন আমাদের গ্রাফটা নিচের দিকে থাকবে, ওয়ার আমাদের গ্রাফটা দুই জায়গাটাতে এক্সিস ইন্টারসেপ্ট করবে। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পজিটিভ থাকে তখন দুইটা অ্যান্সার আসে, কারণ আমাদের গ্রাফ দুই জায়গায় এক্স এক্সিস ইন্টারসেপ্ট করছে। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। সো আমরা মাত্রই দেখলাম যে দুইটা অ্যান্সার আসে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি পজিটিভ থাকে, একটা অ্যান্সার আসে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়ালস টু জিরো থাকে, আর কোনো অ্যান্সারই আসবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি নেগেটিভ থাকে। আর এটার গ্রাফের রিপ্রেজেন্টেশনগুলোও দেখলাম। তারপর সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি পজিটিভ থাকা মানে কি? পজিটিভ থাকা মানে জিরোর চেয়ে বেশি নাম্বারগুলো 1 2 3 4 এইসবই পজিটিভ। সো আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন গ্রেটার দেন জিরো থাকে ওই সময় দুইটা ডিস্টিন্ট বাট রিয়েল রুট আসে। সো দুইটা ডিস্টিন্ট, এই জায়গায় একটা রুট আসে, এই জায়গায় একটা রুট আসে। সো দুইটা ডিস্টিন্ট রুট বাট দে আর রিয়েল, তারা আসে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো দুইটা ডিস্টিন্ট রিয়েল রুট আসে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন ইকুয়ালস টু জিরো বসে ওই সময় বলা হচ্ছে রিপিটেড রুটস টু ইকুয়াল রুট আর রিয়েল রুট। তো এই জায়গাটাতে জাস্ট একটা রিয়েল রুট আসবে। তারপর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন নেগেটিভ মানে লেস দেন জিরো। সো লেস দেন জিরো হলে কোনো রিয়েল রুটই নেই। রিয়েল রুট বলতে এই জায়গায় কোনো এক্স এক্সেসে ইন্টারসেপশনই হয়নি। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো মানে নো রিয়েল রুট, অর নো রিয়েল রুট মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো, ভাইস ভার্সা। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে সামটাইমস এইসবও বলা হয় যে যদি শুধু রিয়েল রুট বলে দিল, তো কোয়েশ্চেনের মধ্যে সামটাইমস ওয়ার্ডিং এইভাবে করা হয়, জাস্ট কোয়েশ্চেনের মধ্যে এইটাই বলে দেবে রিয়েল রুট, আর কিছু বলবে না। এখন রিয়েল রুট তো দুইভাবে হতে পারে, রিয়েল রুট তো ডিস্টিন্টও হতে পারে, রিয়েল অ্যান্ড ডিস্টিন্ট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। সো দুইভাবে রিয়েল রুট আসতে পারে। সো এই সময় একটা কনফিউশনের জিনিস হয়ে যায়। সো এই কনফিউশনের জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা লিখে থাকি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, বিকজ রিয়েল রুট দুই সময় আসে। রিয়েল রুট দুই সময় আসে, একটা হলো গিয়ে ডিস্টিন্টের সময় আসে, আর একটা হলো গিয়ে ইকুয়াল, এই দুইটা সময় আসে। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান জিরো আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়ালস টু জিরো, আর এই দুইটার কম্বাইন্ড এফেক্ট আসলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। সো কোয়েশ্চেনের মধ্যে বা সামটাইমস এটা বলে দেয় রিয়েল রুট। সো রিয়েল রুট যখন শুধু রিয়েল রুট বলা হবে ওই সময় আমরা এই সাইনটা ইউজ করব। সো কিছু এক্সাম্পল দেখি। কোয়েশ্চেনের মধ্যে বলা আছে টু ফাইন্ড দ্য সেট ভ্যালুজ অফ কে ফর উইচ দিস ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিন্ট রিয়েল রুটস। অলরাইট, সো এই জায়গাটাতে ফার্স্টে বলা আছে সেট ভ্যালুজ অফ কে, সেট অফ ভ্যালুজ। সো এই পার্টটা মিন করে আমাদের ইকুয়েশনটা যে আসবে সেটা, সরি অ্যান্সার যে আসবে, অ্যান্সারটা ইনইকুয়ালিটি ফর্মে থাকবে, অ্যান্সারটা ইনইকুয়ালিটি ফর্মে থাকবে। আর তারপর আরেকটা ইনফরমেশন আমরা এই কোয়েশ্চেন থেকে এক্সট্র্যাক্ট করতে পারতেছি, সেটা হচ্ছে টু ডিস্টিন্ট রিয়েল রুটস। টু ডিস্টিন্ট রিয়েল রুটস থেকে আমরা বুঝতে পারতেছি যে ইকুয়েশন আমরা ইউজ করব বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান জিরো, সিন্স এটা টু ডিস্টিন্ট রিয়েল রুটস বলছে। আচ্ছা, সো ইকুয়েশন দেওয়া আছে এই জায়গায় 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস কে মাইনাস 8 ইজ ইকুয়ালস টু জিরো। সো এই ইকুয়েশনের মধ্যে আমরা এখন ইউজ করব বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান জিরো, সিন্স এটা টু ডিস্টিন্ট রিয়েল রুট বলছে। তারপর ভ্যালুসগুলো এখন ইনপুট করব। বি এর সাথে বি হলো গিয়ে ওই নাম্বারটা যেটা জাস্ট এক্স এর সাথে আছে। সো এক্স এর সাথে এই জায়গায় আছে হলো গিয়ে মাইনাস সিক্স। সো বি এর জায়গায় বসবে মাইনাস সিক্স হোল স্কোয়ার
মাইনাস 4a হলো গিয়ে ওই নাম্বার যেটা আর কোফিশিয়েন্ট এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হলো গিয়ে a, সো এই জায়গায় 2 ac, c এই জায়গায় ওইটা যেটার সাথে কোনো x নেই, তো এই দুইটার সাথে কোনো x নেই, সো k minus 8, c হবে k minus 8. And this whole thing will be greater than 0. তারপর 36 minus 8k plus 64 is greater than 0. আর তারপর 64 plus 36 100 minus 8k is greater than 0. Minus 8k is greater than minus 100. সো এখন মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো মাইনাস আর মাইনাস অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয় না, তো মাইনাস অ্যাকচুয়ালি এই সাইডে ইকুয়েশনের অপোজিট সাইডে এসে গিয়ে ডিভাইড হয়ে যায়। সো যখনই ইনইকুয়ালিটির মধ্যে যখন নেগেটিভ সাইন অপোজিট সাইডে গিয়ে ডিভাইড হয় বা ক্রস মাল্টিপ্লাই হয়, ওই সময় আমাদের ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যায়। সিন্স এই জায়গায় আমাদের নেগেটিভ সাইনটা অপোজিট সাইডে গিয়ে ডিভাইড হচ্ছে, তাই আমাদের ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে গেছে। অ্যান্ড দেন কে ইজ লেস দেন 12.5. This is our final answer. তারপর আরেকটা এক্সাম্পল দেখি। যেটাতে বলা আছে find the exact values of p for which this equation has two equal roots. আচ্ছা, সো এক্স্যাক্ট ভ্যালুজ এই জায়গায় বলা আছে। এক্স্যাক্ট ভ্যালু যখন কোয়েশ্চেনের মধ্যে বলবে, ওইটা অ্যাকচুয়ালি মিন করে নো ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর ছাড়া আমরা সব ওয়ার্কিং করবো এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করতে পারবো, বাট যেই সবই ওয়ার্কিং করবো ওইসব আমরা একটু লেন্দিভাবে দেখাবো, সো দ্যাট এক্সামিনাররা দেখে বুঝতে পারে যে আমরা এটা ক্যালকুলেটর ছাড়া করে আসছে। তারপর এই জায়গাটাতে বলা আছে টু ইকুয়াল রুটস যদি বলা থাকে তাহলে আমরা জানি আমরা ইউজ করব বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, সো ইকুয়েশন এই জায়গাটাতে আছে 2x স্কোয়ার প্লাস 3px প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। অ্যান্ড দেন এই জায়গাটাতে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac is equals to 0 বসাবো, আর তারপর ভ্যালুসগুলো ইনপুট করব। সো 3p হোল স্কোয়ার মাইনাস 4ac is equals to 0, and then এটাকে সলভ করলে এসে 9p স্কোয়ার মাইনাস 32 is equals to 0, and then p স্কোয়ার is equals to 32 by 9, and then p is equals to 32 by 9 root over 32 by 9. আর অলওয়েজ রিমেম্বার রুট যখন আমরা দিব ওই সময় প্লাস মাইনাস সাইন দেওয়া লাগবে, সেই প্লাস মাইনাস সাইন দেওয়ার কথা ভোলা যাবে না। সো প্লাস মাইনাস রুট ওভার 32 by 9. দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তারপর তো এখন আমরা দেখব একটা কার্ভ আর একটা লাইনের মধ্যে ইন্টারসেকশন হলে আমরা ওইসব কিভাবে সলভ করব। সো এই জায়গায় একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে আর একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আর বলা হলো এই দুটা ইন্টারসেক্ট করতেছে। সো ইন্টারসেক্ট যখন করে ওই সময় আমরা এইসব ইকুয়েশন কিভাবে সলভ করে থাকি। এটা সলভ করার কিছু স্টেপস আছে। ফার্স্ট স্টেপ হলো গিয়ে স্টেপ 1, equate and bring standard form.
আমাদের ফার্স্ট স্টেপ হলো কি ইকুয়েট করব এই দুইটা ইকুয়েশনকে আর স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। সো দুইটা ইকুয়েশনকে যদি ইকুয়েট করি লেটস সি কি হচ্ছে জায়গায়। সো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 5x প্লাস 1 অ্যান্ড দেন এটাকে পুরো ফুল স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। সো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x minus 3 minus 1 is equals to 0. Then 2x square plus x minus 4 is equals to 0. So এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে গেল ইকুয়েশনটা। তারপর আমরা সিন্স এটা এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে এই জায়গায় আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি টু ফাইন্ড আউট দ্য এক্স ভ্যালুজ which is quadratic equationের ফর্মুলা লাগে b square minus b plus minus root over b square minus 4ac by 2a আর আমরা এটা জানি যে b square minus 4ac will tell us many things. So if b square minus 4ac যদি পজিটিভ আসে, যদি এটার একটা পজিটিভ অ্যান্সার আসে, তাহলে আমরা জানি এটা দুইটা অ্যান্সার দেবে। আমাদের পুরো ফুল ইকুয়েশন সলভ করলে দুইটা অ্যান্সার পাবো। যদি b square minus 4ac 0 আসে তখন একটা অ্যান্সার পাবো। আর b square minus 4ac যদি নেগেটিভ আসে তখন আমরা কোনো অ্যান্সারই পাবো না। আচ্ছা, সো এইটার আরেকটু এলাবোরেট ফর্ম আমরা এখন দেখি। যে একটা লাইন আর কার্ভ যখন ইন্টারসেক্ট করে আমাদের ফার্স্ট স্টেপ হবে দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করব আর এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো, যেটা আমরা মাত্র দেখলাম। তারপর আমরা অ্যানালাইজ করব যে b স্কোয়ার মাইনাস 4ac কি গ্রেটার দেন 0 হবে নাকি ইকুয়ালস টু 0 হবে নাকি লেস দেন 0 হবে। লেস দেন 0 মানে নেগেটিভ, ইকুয়ালস টু 0 মানে ইকুয়ালস টু 0 আর গ্রেটার দেন 0 মানে পজিটিভ। b square minus 4ac will give a positive answer. So b square minus 4ac যদি একটা পজিটিভ অ্যান্সার দেয়, তখন আমরা দুইটা ভ্যালু পেয়ে থাকি, দুইটা অ্যান্সার পেয়ে থাকি। এই যে আমি মাত্রই লিখে আসছি যে যখন b square minus 4ac একটা পজিটিভ ভ্যালু দিবে ওই সময় আমরা দুইটা অ্যান্সার পাই। সো b square minus 4ac যখন পজিটিভ ভ্যালু দেয় আর পজিটিভ অ্যান্সার দেয় ওই সময়, which means b square minus 4ac is greater than 0, ওই সময় এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। এই কার্ভ থাকে আর লাইনটা, কার্ভ আর লাইনের মধ্যে দুইটা পয়েন্ট ইন্টারসেকশন হয়, দুইটা পয়েন্টের মধ্যে ইন্টারসেকশন হয়ে থাকে। সো b square minus 4ac যখন গ্রেটার দেন 0 ওইটা অ্যাকচুয়ালি মিন করে 2 points of intersection, আর 2 points of intersection মিন করে b square minus 4ac is greater than 0। তারপর b square minus 4ac যদি ইকুয়ালস টু 0 হয় তখন আমাদের লাইন কার্ভটার মধ্যে জাস্ট একটা ট্যানজেন্ট হয়ে যাবে। সো লাইনটা জাস্ট একটা ট্যানজেন্ট হয়ে কার্ভটার মধ্যে লাইনটা জাস্ট একটা ট্যানজেন্ট হয়ে পাস করবে, মানে একটা পয়েন্টে জাস্ট টাচ করবে। সো একটা পয়েন্টে টাচ করে দেখেই জাস্ট একটা অ্যান্সার আমরা পেয়ে থাকি ওই ইকুয়েশনটা দেখার পরে। আর b square minus 4ac যদি লেস দেন 0 থাকে, which means b square minus 4ac is giving a negative value, তখন আমাদের লাইন আর কার্ভের মধ্যে ইন্টারসেকশন হয় না। সো লাইন আর কার্ভ দুইটা ইন্টারসেকশন না হওয়া মানে b square minus 4ac is less than 0, or b square minus 4ac is less than 0 মানে কার্ভ আর লাইনের মধ্যে ইন্টারসেকশন হয় না, ভাইস ভার্সা আর কি। আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে এখন কিছু ওয়ার্ডিং, এক্সট্রা ওয়ার্ডিং ইউজ করে থাকে যেটা অনেক ক্যান্ডিডেটসদেরকে কনফিউজ করে ফেলে আর মার খায় তারা। সো যদি কোয়েশ্চেনের মধ্যে বলে লাইন মিটস দ্য কার্ভ and does not specify how many times, then b square minus 4ac আর b square minus 4ac is equals to or greater than 0 হতে পারে। সো লাইন আর কার্ভ যদি জাস্ট কোয়েশ্চেনের মধ্যে জাস্ট বলা আছে লাইন আর কার্ভ মিট করতেছে, বাট স্পেসিফাই করে দিতেছে না কতবার মিট করছে এটা স্পেসিফাই করেনি। সো মিট করা মানে কি, আমরা b square minus 4ac is greater than 0 যদি থাকে ওইটাতেও জানি যে মিট করে, b square minus 4ac is equals to যদি 0 থাকে ওইটাতেও জানি মিট করে। সো এই দুইটার কম্বাইন্ড এফেক্ট আসবে লাগে b square minus 4ac is greater than or equals to 0। সো এই এফেক্টটা কখন ইউজ করবো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন ইউজ করবো, যখন যেই সময় আমাদের লাইন আর কার্ভ মিট করবে, জাস্ট এইটাই বলে দেবে, আর কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, ওরা স্পেসিফাই করে দেবে না যে কতবার মিট করছে।
সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি a line y is equals to 2x plus c meets the curve with this equation at two distinct points. Find the set values of c. So two distinct point বলা আছে, তার মানে b square minus 4ac is greater than 0 হবে। এই two distinct point থেকে আমরা ফিগার আউট করতে পারলাম যে b square minus 4ac will be greater than 0. সো এটার সলভিং এর ফার্স্ট স্টেপ হবে দুইটাকে ইকুয়েট করে দিব। সো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3c মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2x প্লাস c। ইকুয়েট করার পরে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিব। সো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 3c minus c minus 2 is equals to 0, and then 2x square minus 8x plus 2c minus 2 is equals to 0. আচ্ছা, তারপর সো স্ট্যান্ডার্ড ফর্মে এসে গেল। আর স্ট্যান্ডার্ড ফর্মে আসার পর আমাদের নেক্সট স্টেপ থাকবে অ্যানালাইজ করা যে আমরা কোনটা ইউজ করবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0, ইকুয়ালস টু 0 অর লেস দ্যান 0। আর আমরা অ্যানালাইজ করে এইটাই পেয়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 ইউজ করবো। সো অ্যানালাইজ করে আমরা এটা পেয়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 ইউজ করবো। সো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড দেন ভ্যালুসগুলো জাস্ট ইনপুট করবো। সো মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 4 2c minus 2 is greater than 0, and then minus 8 whole square আসতেছে 64 minus 16c plus 16 is greater than 0. So 80 minus 16c is greater than 0, and then minus 16c is greater than minus 80. আর তারপর c is less than হয়ে যাবে কারণ নেগেটিভ সাইন অপোজিট সাইডে গিয়ে ডিভাইড হচ্ছে। সো নেগেটিভ সাইন অপোজিট সাইডে গিয়ে ডিভাইড হলে ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যায়। সো এই জায়গা থেকে আসতেছে সি এর ফাইনাল ভ্যালু সি ইজ লেস দেন 5। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। অলরাইট, তারপর এখন আমরা দেখব কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। সো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এই ইনইকুয়ালিটিটা আমরা P1 ইভেন কি M1 ইভেন কি A2তে গিয়ে P3তেও অ্যাপ্লাই করে থাকবো। সো এই তিনটা জায়গাতে আমাদের কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিটা লাগবে। সো ইনইকুয়ালিটি দুইটা টাইপের হয়ে থাকে, একটা হয় লিনিয়ার আর একটা হয় কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। লিনিয়ার ইনইকুয়ালিটি সলভ করা খুবই ইজি, যেটা আমরা ও লেভেলসেই শিখে আসছি ম্যাথস ডিতে। সো এই জায়গায় লিনিয়ার কিছু ইনইকুয়ালিটি আগে সলভ করে নেই। সো এই জায়গায় আসতেছে 2x is greater than 10 and then x is greater than 5, আর তারপর এইটা x is ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যাবে কারণ নেগেটিভ সাইন অপোজিট সাইডে গিয়ে ডিভাইড হচ্ছে। সো 8 by minus 2, সো x is greater than 4, and then x is আবার ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যাবে বিকজ নেগেটিভ সাইন অপোজিট সাইডে গিয়ে ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই বা ডিভাইড হলেই ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ হয়ে যায়। সো 6 into minus 3, so x is greater than minus 18. অলরাইট, সো লিনিয়ার ইনইকুয়ালিটি গেল। তারপর এখন আমরা দেখি যে আমরা কোন ইনইকুয়ালিটিতে কি কি করতে পারি না। সো এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 16 ইজ লেস দেন 0। আমরা স্বাভাবিকভাবে কি করতাম যে এক্স স্কোয়ার ইজ লেস দেন 16, এই 16টাকে ইকুয়ালসের অপোজিট সাইডে পাঠিয়ে দিলাম। তারপর কি করতাম, এই স্কোয়ারটাকে অপোজিট সাইডে নিয়ে রুট করে দিতাম। সো এই জায়গাটাতেই ভুল হয় যে আমরা ইনইকুয়ালিটির মধ্যে কখনোই রুট করতে পারবো না, ইনইকুয়ালিটিতে আমরা কখনোই রুট করতে পারবো না। সো আমরা কখনোই স্কোয়ার রুট নিতে পারবো না ইনইকুয়ালিটি ইকুয়েশনগুলোতে। আরেকটা জিনিস আমরা করতে পারবো না, সেইটা হচ্ছে যে যদি ইনইকুয়ালিটি সাইনটা না থাকতো তখন আমরা ইদার অর করতাম, এটা আমরা ও লেভেলসেই করে আসছি। সো আমরা এটাও করতে পারবো না, আমরা কি করে থাকতাম ইদার
x minus 3 is less than 0, আরেকটা আমরা লিখতাম or x plus 1 is less than 0. সো আমরা এই জিনিসটাও করতে পারবো না ফর ইনইকুয়ালিটি। আচ্ছা, সো এই দুইটা জিনিস আমরা কখনো করতে পারবো না, আমরা কখনো রুট নিতে পারবো না ইনইকুয়ালিটি সাইন থাকলে, আর আমরা এইভাবেও ইকুয়েশন সলভ করতে পারবো না যদি ইনইকুয়ালিটি সাইন থাকে। সো আমরা ইনইকুয়ালিটি এখন তাহলে কীভাবে সলভ করে থাকি? ইনইকুয়ালিটি ইকুয়েশনগুলো সলভ করার ফর কোয়াড্রেটিক অনলি চারটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ হলো গিয়ে ফ্যাক্টরাইজ করবো, সেকেন্ড স্টেপ আমরা স্কেচ করবো ইউজিং শেপ অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট। Using shape and x intercept, this part is really important. আমরা sketch করব by using shape and x intercept। তারপর থার্ড স্টেপ হবে কালার করব কারেক্ট রিজিয়নটা, আর ফোর্থ স্টেপ রাইট ডাউন দ্য ইনইকুয়ালিটি ফর x ভ্যালুজ অফ কালার্ড রিজিয়নস। আচ্ছা, এই স্টেপগুলো এখন অ্যাপ্লাই করে দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া আছে x square minus 6x minus 16 is less than 0. আমাদের ফার্স্ট স্টেপ for solving quadratic inequality is to factorize the equation. So এই ইকুয়েশনকে আমরা ফ্যাক্টরাইজ করব। সো ফ্যাক্টরাইজ করলে আসতেছে x square minus 8x plus 2x minus 16 is less than 0. সো ফ্যাক্টরাইজ করা শেষ। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আমরা স্কেচ করব বাই ইউজিং শেপ অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট। আচ্ছা, সো ফ্যাক্টরাইজ করার পর সব কিছু আগে নর্মালি লিখে নিই। সো x minus 8 plus 2x minus 8 is less than 0, and then x minus 8 are x plus 2. So আমাদের ফ্যাক্টরাইজেশন কমপ্লিট। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্কেচ করব বাই ইউজিং শেপ অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট। সো এই ইকুয়েশনটা রুট ফর্মে আছে, রুট ফর্ম থেকে আমরা এক্স ইন্টারসেপ্ট ফাইন্ড আউট করতে পারি। সো x minus 8 is equals to 0 বসালে x is equals to 8 আসতেছে একটা, আরেকটা আসতেছে x plus 2 is equals to 0, আর x এর ভ্যালু আসতেছে -2। আচ্ছা, সো x ইন্টারসেপ্ট আমরা পেয়ে গেলাম। তারপর এখন গ্রাফটাকে স্কেচ করি। সো গ্রাফটাকে স্কেচ করতে যখন যাব, এটার শেপ আমরা জানি, এই জায়গায় যে নাম্বারটা থাকে এই নাম্বারটাকে তো এখন এই যে জাস্ট 1 আছে, এটা যে নাম্বার আছে এটা জাস্ট ইমাজিনারি 1 আছে। সো এই 1টা পজিটিভ অবস্থায় আছে। সো পজিটিভ মানে এটা একটা স্মাইলি ফেস গ্রাফ দিবে। সো স্মাইলি ফেস হবে, আর এক্স ইন্টারসেপ্ট আমরা জানি -2 আর 8 হবে। সো এই একটা স্মাইলি ফেস -2 আর 8। সো লেটস সে এই জায়গা হলো গিয়ে 8 আর 8 হলো গিয়ে -2। আচ্ছা, তারপর সো নেক্সটে এখন আমরা কোন রিজনটা শেড করব? আমাদের স্কেচ করাও শেষ হয়ে গেল, এবার আমরা কালার করব কারেক্ট রিজনটা। এখন কোন রিজনটা আমরা কালার করব? এই যেটাতে বলা আছে লেস দেন 0, লেস দেন 0 মানে বিলো এক্স এক্সিস, লেস দেন 0 মানে বিলো এক্স এক্সিস। সো এক্স এক্সিসের নিচের পোর্শনটা আমরা এখন কালার করব। সো এক্স এক্সিসের নিচের পোর্শন এইটা, দিস ইজ বিলো এক্স এক্সিস। এই পোর্শনটা আমরা এখন শেড করলাম। তারপর লাস্টের স্টেপ, এখন আমরা আমাদের সেকেন্ড স্টেপও শেষ, থার্ড স্টেপও শেষ, লাস্টের স্টেপ রাইট ডাউন অ্যান ইনইকুয়ালিটি ফর এক্স ভ্যালুজ অফ কারেক্ট রিজন। আচ্ছা, এখন আমরা এই রিজনটার ইনইকুয়ালিটিটা লিখবো। সো আমরা শেড কয়টা জায়গা করলাম? আমরা শেড জাস্ট একটা রিজন করছি, জাস্ট একটা রিজন। সো যখন একটা রিজন শেড করব ওই সময় আমরা ইনইকুয়ালিটিটা এই ফর্মে লিখবো, -2 x is between -2 and 8, and this is our final answer. So যখন একটা পোর্শন শেড হবে ওই সময় আমরা ইনইকুয়ালিটিটা এই ফর্মে লিখব। আর অলওয়েজ রিমেম্বার, আমরা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটির সময় অনেকজনই আছে যে এইভাবে গ্রাফ না ড্রয়িং করে সলভ করতে যায়, তাদের মাঝে মধ্যে হ্যাঁ ঠিক হয়ে যায়, সব সময় কিছু কিছু সময় আসতে যে ঠিক হয়ে যায়, মিলে যায় অ্যান্সার তারা যেভাবে সলভ করে। বাট দ্য সেফেস্ট অ্যাপ্রোচ উইল বি বাই ড্রয়িং দিস গ্রাফ। সো এই গ্রাফটা ড্রয়িং করে যাওয়া উইল বি দ্য সেফেস্ট অ্যাপ্রোচ। আর কোনো মার্কও হারানোর কোনো রিস্ক থাকে না। নেক্সট আরেকটা এক্সাম্পল এই জায়গায় দেওয়া আছে। সো x² - 7x + 12 is greater than 0.
এটাও একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি, আর কোয়াড্রেটিক ইনইকুয়ালিটির ফার্স্টের স্টেপ হবে টু ফ্যাক্টরাইজ দ্য হোল ইকুয়েশন। সো এটাকে ফ্যাক্টরাইজ করতে গেলে এটা আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইজ গ্রেটার দেন 0। সো x minus 3 minus 4 x minus 3 is greater than 0, and then x minus 3 আর x minus 4 is greater than 0. Done. আমাদের ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজ করা শেষ। ফ্যাক্টরাইজ করার পরে আমরা এখন কার্ভটাকে স্কেচ করব বাই ইউজিং শেপ অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট। আচ্ছা, সো এটার এক্স ইন্টারসেপ্টটা দেখি কি হবে। সো এটার এক্স ইন্টারসেপ্ট আসতেছে 3 আর এটার এক্স ইন্টারসেপ্ট আসতেছে 4। সো 3 আর 4 এটার এক্স ইন্টারসেপ্ট। তারপর শেপ এটার কী হবে, এই জায়গায় এক্স স্কোয়ারের সাথে একটা এক্স স্কোয়ারের সাথে পজিটিভ সাইন আছে, উইচ ইজ ইমাজিনারি অবভিয়াসলি, নেগেটিভ ভ্যালু নেই, তার মানে এটা একটা স্মাইলি ফেস হবে। সো এখন গ্রাফটাকে স্কেচ করি। So let's say this is going to be your graph. আচ্ছা, তারপর সো এক্স ইন্টারসেপ্ট আমরা পেলাম 3 আর 4। তারপর এখন আমরা শেড করব, কালার করব কারেক্ট রিজনটা। এখন কারেক্ট রিজনটা বুঝবো কী হবে, এই ইনইকুয়ালিটি সাইন দেখে। সো এই জায়গায় বলা আছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে অ্যাবভ এক্স এক্সিস, গ্রেটার দেন 0 মানে অ্যাবভ এক্স এক্সিস। সো এক্স এক্সিসের উপরে যে রিজন আছে আমরা ওইটা এখন শেড করব। সো এক্স এক্সিসের উপর রিজন এইটা। তো এখন আমরা দেখতে পারতেছি যে আমরা দুইটা রিজন শেড করে ফেলছি। দুইটা রিজন শেড করার কারণে আমরা এবার ইনইকুয়ালিটিটা লিখব এইরকম ফর্মে। সো এক্স ইজ লেস দেন 3 আর এক্স ইজ গ্রেটার দেন 4। এক্স ইজ লেস দেন 3 কেন হলো, বিকজ আমরা যখন 3 এর কমের জায়গায় যাচ্ছি, 3 এর কম যে নাম্বারগুলো আছে ওইগুলোতে যখন যাচ্ছি ওই সময় আমাদের ভ্যালুসগুলো এক্স এক্সেসের উপরে আছে, ওই সময় আমাদের গ্রাফটা এক্স এক্সেসের উপরে আছে। সো 3 এর নিচের দিকে যখন যাচ্ছি, 3 এর কমের দিকে যখন যাচ্ছি, 3 থেকে কমের নাম্বার যখন দিকে যখন যাই ওই সময় আমাদের গ্রাফটা এক্স এক্সেসের উপরে থাকতেছে। আর সেম ফর দিস ওয়ান, 4 থেকে বড় নাম্বারের যখন দিকে যখন যাই, 4 থেকে বড় নাম্বার দিকে যখন যাই ওই সময় আমাদের গ্রাফটা এক্স এক্সেসের উপরের দিকে আছে, এই কারণে আমরা এইভাবে লিখছি। সো এক্স ইজ গ্রেটার দেন 4 হবে আর এক্স ইজ লেস দেন 3 হবে। তারপর তো এই এখন আমরা দেখি এই সব ইকুয়েশন কীভাবে সলভ করে থাকে। সো আমাদের ফার্স্ট স্টেপ সেমই থাকবে, ফ্যাক্টরাইজ করব। সো এক্স স্কোয়ার মাইনাস 16 ইজ লেস দেন 0। সিন্স আমরা রুট নিতে পারবো না তাহলে আমরা ফ্যাক্টরাইজ করব, রুট তো কখনো নেওয়া যাবে না। সো এবার ফ্যাক্টরাইজ যখন করতে যাচ্ছে এই জায়গায় আমরা দেখতে পারতেছি এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে ইকুয়েশনটা আছে লেস দেন 0। তারপর আমরা দেখতে পারি a minus b or a plus b is less than 0. All right. So sorry, এই জায়গায় b লিখে দিয়েছি, এই জায়গায় b এর জায়গায় তো 4 হবে। So a plus 4 is less than 0. And then আমরা x intercept গুলা ক্যালকুলেট করে নিতে পারতেছি। So এই জায়গায় x intercept আসতেছে 4, x is equals to 4 আর x is equals to minus 4, দুইটা x ইন্টারসেপ্ট আসলো। এখন এটার শেপ কি হবে, এটার শেপ বলবে x স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকে, x স্কোয়ারের সাথে জাস্ট পজিটিভ 1 আছে, উইচ ইজ অবভিয়াসলি ইমাজিনারি। সো একটা পজিটিভ নাম্বার আছে দেখে এটা হবে স্মাইলি ফেস। এটা একটা স্মাইলি ফেস আসবে, দিস ইজ গোয়িং টু বি দ্য স্মাইলি ফেস। তারপর এক্স ইন্টারসেপ্ট আমরা পেলাম হলো গিয়ে -4 আর 4। এখন আমরা শেড কোন রিজন করব, লেস দেন 0 বলা আছে, তার মানে এক্স এক্সিসের নিচের পোর্শনটা আমরা শেড করব। সো লেস দেন 0 মানে এক্স এক্সিসের নিচের পোর্শনটা শেড হবে। এখন সিন্স আমরা একটা জায়গায় একটা রিজন যে শেড করছি তাই আমরা বিটুইন ফর্মে লিখে দেব। সো এক্স ইজ বিটুইন -4 and 4 and this is our final answer.
নেক্সট আরেকটা এক্সাম্পল। সো এখন এইরকম ইকুয়েশন আমরা কীভাবে সলভ করে থাকি, লেটস সি। সো এই জায়গা থেকে এটা তো অলরেডি রুট ফর্মে আছে, এটা অলরেডি রুট ফর্মে আছে, আর ফ্যাক্টরাইজ, সরি এটা অলরেডি ফ্যাক্টরাইজড ফর্মে আছে, ফ্যাক্টরাইজ মানে রুট ফর্ম। সো এই জায়গা থেকে আমরা এক্স ইন্টারসেপ্টগুলো ক্যালকুলেট করে নিতে পারি। সো আমাদের এক্স ইন্টারসেপ্টের জায়গাটাতে কী কী আসবে, লেটস সি। সো এই পোর্শন থেকে আমরা লিখব 3 - x is equals to 0 and then -x is equals to -3, x is equals to 3। একটা x ইন্টারসেপ্ট আসলে হলো 3, আরেকটা দেখে কি আসে, আরেকটা আসবে হলো -2, x plus 2 is equals to 0, x is equals to -2। সো x ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। তারপর এখন এটা আমরা স্কেচ করব। সো স্কেচের জায়গাটাতে এই জায়গায় অনেকজনই ভুল করে ফেলে, স্কেচ কীভাবে করব সেটা তারা দেখেই না। এটা কি মিনিমাম কার্ভ হবে নাকি ম্যাক্সিমাম কার্ভ হবে এটা তারা দেখেই না। সো এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, এই জায়গায় যখনই এই দুইটা থাকবে, সো আমরা এই দুটাকে কী করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। এই দুইটাকে মাল্টিপ্লাই করে এই পুরো ইকুয়েশনটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে যাবে, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে যাবে। বাট আমরা এত ওয়ার্কিং করতে যাব না, এত ওয়ার্কিং না করে আমরা এইটা জানি যে অ্যাট সাম পয়েন্ট এই -x এর সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করা হবে। -x এর সাথে যখন এক্সটাকে মাল্টিপ্লাই করা হয়, -x এর সাথে যখন এই এক্সটাকে মাল্টিপ্লাই করা হয়, ওই সময় আমরা এক্স স্কোয়ার পাবো। এক্স স্কোয়ারটা নেগেটিভ আসবে বিকজ -x এর সাথে এক্সটা মাল্টিপ্লাই করা হচ্ছে। আর দিস পার্ট ওভার হিয়ার উইল টেল আস দ্য শেপ অফ দ্য কার্ভ। সো এই জায়গায় -x² আসবে, তাই এটা হবে স্যাড ফেস। সো স্যাড ফেস, সো আমাদের কার্ভের শেপটা এসে গেল স্যাড ফেস। কার্ভের এক্স ইন্টারসেপ্টটাও আমরা জানি। আচ্ছা, সো এখন আমরা এটা স্কেচ করি। সো এটা স্কেচ করলে সিন্স এটা একটা স্যাড ফেস, সো এটা এইভাবে আসবে। আর তারপর এক্স ইন্টারসেপ্ট আমরা ক্যালকুলেট করে নিছি, একটা আসতেছে -2 আর একটা আসতেছে 3। আচ্ছা, সো কী বলা আছে জায়গায়, গ্রেটার দেন 0 বলা আছে, তার মানে অ্যাবভ এক্স এক্সিসের রিজনটা আমরা শেড করব। সো এক্স এক্সিসের উপর রিজন হলো গিয়ে এটা আমরা শেড করলাম। আর তারপর সিন্স আমরা একটা রিজন শেড করছি, তাই আমরা বিটুইন ফর্মে অ্যান্সার লিখে আসবো। সো অ্যান্সারটা আসবে -2, সো এক্স ইজ বিটুইন -2 and 3। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। অল রাইট, সো দ্যাটস ইট ফর কোয়াড্রেটিক্সের মধ্যে এ লেভেলসে জানার মতন আর কিছুই নেই। দিস ইজ দ্য ফাইনাল থিং। সো কোয়াড্রেটিকের মধ্যে আমরা কী কী দেখলাম, আমরা দেখলাম ফর্মস প্লাস স্কেচ দেখলাম, আমরা রুটস দেখলাম, আমরা দেখলাম লাইন আর কার্ভ যখন একসাথে ইন্টারসেপ্ট করে কী কী হয়, আর কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি আমরা শিখলাম। সো দ্যাটস ইট ফর কোয়াড্রেটিক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।